প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। দুইটি বিষয় নিয়ে আজকে সংক্ষেপে তথ্য দিব। প্রথমত এসআইএস যাদের আসছে তাদের আবেদন সরাসরি খারিজ করে দিচ্ছে পর্তুগাল। দ্বিতীয়ত কার্ড রিনিউ করার সময় কার্ড বাতিল করে দিচ্ছে। প্রথমত যাদের এসআইএস আসছে তাদের আবেদন খারিজ করে দিচ্ছে, সাথে 20 দিনের ভেতর দেশ ছাড়ার নোটিশ দিচ্ছে পর্তুগাল ইমিগ্রেশন। সমস্যা হলো এই বিপুল সংখ্যক লোককে তারা আর জায়গা দিতে পারবে না। তাই আপাতত মনে হচ্ছে আদালতে আপিল করার সুবিধা থাকলেও বর্তমান সময়ে আপিল করেও রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পর্তুগালের ইমিগ্রেশন আইনজীবীরা এই সমস্যার দ্রুত সমাধানে একটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে নতুন সমস্যা হচ্ছে, আগে যারা রেসিডেন্সি পেয়েছেন তাদের কার্ড নবায়নের জন্য দিলে অনেকের কার্ড বাতিল করে দিচ্ছে। আমার পরিচিত এক ছোট ভাইয়ের কার্ড বাতিল করে দিয়েছে পর্তুগাল ইমিগ্রেশন, কারণ তার নামে ফ্রান্সে ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষতিপূরণের মামলা আছে। বিষয় হলো, সে পর্তুগালের রেসিডেন্সি দিয়ে ফ্রান্সের ডেলিভারির কাজ করত। রাস্তায় অন্য গাড়ির সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় ও ফিঙ্গার ও তথ্য রেখে ছেড়ে দেয়। পরের দিন আবার থানায় যেতে বলে। সেখানে গেলে তার হাতে 1000 ইউরোর জরিমানার নোটিশ দেয় এবং বলে এটা সেই গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি ডিমান্ড করেছে। যেহেতু তার বাইকের ইন্স্যুরেন্স ছিল না তাই তাকেই জরিমানা করা হয়, কিন্তু বিষয়টি সে এড়িয়ে যায়। 1 বছরে তার জরিমানা বাড়তে থাকে ও টাকা না পেয়ে কোম্পানি মামলা করে দেয়। ফ্রান্স পুলিশ তার ফিঙ্গার এসআইএস সিস্টেমে দিয়ে দেয়। এই বিষয়টা আবার পর্তুগাল ইমিগ্রেশন চেক করতে পারে যে কী কারণে তার ফিঙ্গারটি এসেছে। যখন চেক করে দেখলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তখন তার কার্ড বাতিল করে দিয়েছে অটোমেটিক। তাই সবার কাছে অনুরোধ, যারা রেসিডেন্সি পেয়ে অন্য দেশে কাজ করছেন নিয়ম মেনে কাজ করবেন। মনে রাখতে হবে ইউরোপ পুরোটাই একটি দেশ। এক জায়গায় আকাম করে অন্য জায়গায় চলে গেলে আপনাকে ধরতে পারবে না, এমন চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলবেন। বিশেষ করে যারা ডেলিভারির কাজ করছেন তারা অবশ্যই বাইকের ইন্স্যুরেন্স করে রাখবেন, অন্যথায় কিন্তু ঝামেলা হতে পারে। সামনে আরও কঠিন কঠিন ইমিগ্রেশন আইনের সূচনা হবে এই ইউরোপ জুড়ে। ধন্যবাদ সবাইকে। ভালো কাটুক আপনার প্রবাস জীবন।